এই যে বাবা মা, আমরা এখন চেকিং করব। মা নিয়েছে মশালা টি, আমি নিয়েছি একটা চিকেন স্যান্ডউইচ। হ্যাঁ, মা না মানে যখন বলেছে 350 টাকা, বলছে কি একটা গালে চড় মেরে দিয়েছে। তো কোথায় যাচ্ছ? গুয়াহাটি যাচ্ছি আমরা। 11:30 পৌঁছানোর কথা ছিল, তো মোস্টলি 12টায় পৌঁছাবো। চলে এসেছি, নেমে আবার দেখা হবে। এরা এখন গন্ডারের সাথে ছবি তুলছে, মা আর বাবা। আমরা এসে গেছি আমাদের হোমস্টেটা। হোমস্টেটা এত সুন্দর আর খুব সুন্দর, ছোট্ট ফ্ল্যাট যেটাকে বলে আর কি। হ্যাঁ, বেশ বড়ই, ছোট না এক্স্যাক্টলি। কিন্তু মোটামুটি আমাদের এটা পড়েছে 6800 সামথিং। পুরো মনে হচ্ছে বাড়িতে বসে মাংসের ঝোল আর ভাত খাচ্ছি। মা কি গো, চা দিয়ে সিঙ্গারা? চা দিয়ে তো সিঙ্গারা খায়, একদম গরম সিঙ্গারা। এই দেখুন, এখান থেকে উপরে উঠবো। 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। জাস্ট সূর্যটা উঠছে এদিক থেকে আর এত সুন্দর লাগছে। নীলাচল পাহাড়ের ওপর আমরা আছি। তো এই যে মন্দির, আমরা এখন যাচ্ছি ভিআইপি লাইনের দিকে। এই যে আমাদের ডালির সব জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে, ট্রেনে দাঁড়িয়ে আছি আমরা। এখান থেকে যেহেতু আমরা 200 লোক দেবে ফার্স্ট স্লটে, 7টা স্লটে, এরপরে আবার 4টে স্লটে দেবে। নিচে, গর্ভগৃহের নিচে একদম। তো খুব অন্ধকার ছিল, আলোর মধ্যে দেখতে হয়। মোমবাতি জ্বালানো ছিল, জলের মধ্যে মা বসে আছে। আপনাদের যার যা প্রার্থনা করার মায়ের কাছে করে নিন। এইখানেই আছে, এইখানেই বসে আছেন মা, এখানে গর্ভগৃহ। এখানে না আমার ইচ্ছা করছে, দক্ষিণেশ্বরে যেমন আমরা কচুরি খাই, তো এখানে একটা সুইট মিষ্টির দোকান আছে, আমি জানি না এখানে পাওয়া যাবে কিনা। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে খাস্তা কচুরি। আর এইখানে হচ্ছে ওই সিঁড়িগুলো দিয়ে নেমে এসে এখানে অন্নসেবা কুপন সংগ্রহ কেন্দ্র, মানে এখান থেকে কুপন নিয়ে আপনারা ভোগ খেতে পারেন ঠাকুরের। হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের একটি ব্লগে সবাইকে স্বাগত। এই ব্লগটা যখন শ্যুট করেছিলাম ছিল দিনটা 19শে সেপ্টেম্বর, কিন্তু আমার কিছু প্রবলেমের জন্য এই যে ক্লিপগুলো সব ডিলিট হয়ে যায়। আমি জার্মানি ফিরে আসার পর আবার যে করেই হোক হার্ড ডিস্ক থেকে রিট্রাইভ করেছি বলেই আপনাদের সামনে তুলে ধরছি এই ব্লগটা, একটু পুরনো ব্লগ এটা। আমরা চলেছি গুয়াহাটি, যাচ্ছি কামাখ্যা মায়ের উদ্দেশ্যে। আমি, মা এবং বাবা। চলুন একবার দেখিয়ে দিই। আমি আর মা, আর সামনে বাবা বসেছে যেমন বললাম। তো চলুন আগে চেকিং করবো আমরা। চেকিং করে তারপর লাগেজটা দিয়ে সিকিউরিটি করে একবারে কথা বলছি। চলুন। সো উই আর গোয়িং টু গুয়াহাটি। সো এই যে বাবা মা, আমরা এখন চেকিং করবো আর লাগেজ দেবো। তো অলরেডি একটু মানে তাড়াতাড়ি চলে এসেছি, আমাদের 10টায় ফ্লাইট, 8টায় ঢুকে গেছি। তো চলুন এখন খুঁজবো আমরা ইন্ডিগোর কাউন্টার। ইন্ডিগোর ফ্লাইট, উই আর ফ্লাইং ফ্রম কলকাতা টু গুয়াহাটি। তো নতুন একটা যে প্রোটোকল চালু হয়েছে কলকাতা এয়ারপোর্টে, ইভেন সিকিউরিটি গেটসেও ডিগি যাত্রা থাকলে আপনি ওই গেটে যেতে পারবেন, না হলে অন্য গেটে। কি একটা অবস্থা, এটা তো জানা ছিল না আমার। অ্যান্ড অফ লেট লাইক 6-8 মাসে বাবা মাও ফ্লাই করেনি, ভাইও ফ্লাই করেনি। সেই যে নতুন চালু হয়েছে এটা আমার জানা ছিল না। আমি লাস্ট কলকাতা এসেছি 2022-এ, তখন এসব ছিল না। এনিওয়েজ, তো চলুন আমরা এখন সিকিউরিটি করবো। লাগেজ ড্রপ হয়ে গেছে অ্যান্ড উই আর অন টাইম। সো সিকিউরিটি চেক হয়ে গেছে। 19 একদম পেছনের গেট। অলওয়েজ এটাই হয়, ট্রেন হলেও সামনের বগি, গেট হলেও পেছনের গেট। যাই হোক, তো আমরা এখনও কিছু ব্রেকফাস্ট বা কিছু করিনি। মা জাস্ট ইনসুলিনটা নিয়ে এসছে, ফ্লাইটে দিয়ে দেবে যদি কিছু খায়। তো বাবাও তাই, বিকজ ইনসুলিন দিয়ে তো কিছু খেতে হয়। অ্যান্ড উই আর নট ক্যারিং এনি কাইন্ড অফ ফুড। এই তো বিকজ 1 ঘন্টার ফ্লাইটে আর কি খাবার ক্যারি করবো। তো ঠিক আছে, আমরা এখন একটু বসবো। একটু প্রথমে যাবো ওয়াশরুমে। তখন থেকে ভাবছি আমি ওয়াশরুম যাবো, বাট পেরে উঠছি না। প্রথমে উবার চলে এলো 15 মিনিট আগে। যাই হোক, চলুন আমরা একটু বসে যদি কিছু খাওয়া দাওয়া করি তাহলে দেখাচ্ছি। বসে আছি, একটু স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, বিকজ ফ্লাইটে উঠতে না উঠতে ফ্লাইট নেমে যাবে, তখন আর খাওয়া হবে না। আর গুয়াহাটি মানে আমাদের যে হোমস্টে বুক করেছি, একটা হোমস্টেটা আমাদের গুয়াহাটি এয়ারপোর্ট থেকে 1 ঘন্টা লাগবে।
সো ওই জন্য আমরা একটু এখানে খেয়ে নিচ্ছি, খেয়ে টেয়ে আবার ফ্লাইটে উঠবো। হ্যাঁ, মা নিয়েছে মশালা টি, আমি নিয়েছি একটা চিকেন স্যান্ডউইচ। হ্যাঁ, মা যেখানেই যায় মশালা টি খায়। একবার গোয়া এয়ারপোর্টে নেবে মা একটা মশলা চা অর্ডার দিয়েছে, বুঝতে পারেনি, ঠিক আছে, টিমি না কি যেন একটা নাম ছিল ওইটার, 350 টাকা নিয়ে নিয়েছে মার থেকে। অ্যান্ড মা ইজ লাইক এই বাবা আবার ছোটো চা, হ্যাঁ বড়োটা বাস 500 টাকা। মানে মা না, মানে যখন বলেছে 350 টাকা, বলছে কি একটা গালে চড় মেরে দিয়েছে। তো তারপর থেকে না মা এয়ারপোর্টে এসে চা খাওয়ার আগে 2বার করে দেখে নেয় যে কত দাম। এখানেও 300 টাকায় নিল, বাট বড় চা, মানে নর্মাল চা দেবে। সো এনিওয়েজ চলুন খাবারগুলো আসতে তারপর দেখাচ্ছি কী কী অর্ডার করেছি আমরা। তো এই নিয়েছি আমরা হচ্ছে স্মোক চিকেন স্যান্ডউইচ আর পানিনি। আমার তো সিজওয়ালা ব্রেড, ওই জন্য এইটা নিয়েছি। এটা দেখতে এরকম। আর এই যে মায়ের মশলা চা আর জল, এইগুলো নিয়েছি আমরা। তো এখন খাওয়া দাওয়া করি। বসে গেছি আমরা, এই যে আমি উইন্ডো সিটে বসেছি, মা আমার পাশে, আর ওই যে বাবা কিছু নিয়ে একটা ব্যস্ত, পাত্তা দিচ্ছে না। বাবা একটু হাই বলে না, কোথায় যাচ্ছ? গুয়াহাটি যাচ্ছি আমরা। এই হচ্ছে আমি আর মা। তো চলুন, অলরেডি ফ্লাইটটা খুব লেট করে দিল। এখন অলরেডি বেজে গেছে 11:30। সরি, কটা বাজে? 10:10 বাজে। তো 9:20 আমাদের বোর্ডিং হওয়ার কথা ছিল। তো ফাইনালি বোর্ডিংটা হলো 10টার সময়, আর 11:30 পৌঁছানোর কথা ছিল। তো মোস্টলি 12টায় পৌঁছাবো। তো লেটসি, নেমে আবার দেখা হবে। জানেন তো, ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল যে কটা শক্তিপীঠ আছে বা জ্যোতির্লিঙ্গ আছে ইন্ডিয়াতে আমি দেখব, এবং আজ সেই স্বপ্নটা পূরণ হচ্ছে এবং বাবা মাকে নিয়ে যেতে পারছি বলে আরও যেন আনন্দ লাগছে। ঘড়িতে সময় এখন 11:15 বাজে। আমরা চলেছি গুয়াহাটির উদ্দেশ্যে। প্লেন এখন মাঝ আকাশে। নেমে পড়েছি গুয়াহাটিতে। সেপ্টেম্বর মাস বলে কথা, বেশ গরম ছিল। একচোট নেবেই বেশ একটা গরমের হলকা লেগেছিল আমার সেদিনকে। তো এয়ারপোর্টে নেমে আমরা ওয়েট করছিলাম। এখান থেকে যেহেতু ছোট এয়ারপোর্ট, বাসে করে নিয়ে যাবে টার্মিনাল অবধি। তো আমরা ঢুকে গেছি এখানে। গুয়াহাটি এয়ারপোর্ট এক ঝলক দেখেই বেশ ভালো লেগে গেল। ছোট হলেও চারিদিকটা কত ক্রিয়েটিভিটি, কত ক্রিয়েটিভ ওয়েতে সাজানো। আর জানেনই তো, আপনারা সবাই জানেন আসামকে কি বলা হয়, ল্যান্ড অফ কাজিরাঙ্গা, ল্যান্ড অফ বিহু। এখানে কাজিরাঙ্গা আছে, বাট যেহেতু যেটা সেপ্টেম্বর মাস ছিল আর আমাদের কাছে সময় ছিল না বলে আনফর্চুনেটলি আমরা কাজিরাঙ্গা এই ট্রিপটাতে যেতে পারি। এখন গন্ডারের সাথে ছবি তুলছে মা আর বাবা। এই যে পেছনে দুটো গন্ডার দেখা গেছে, কাজিরাঙ্গা আছে বলে। আর মা আর বাবা ছবি তোলা হয়ে গেছে। আমার মা পোজ দিয়ে দাঁড়িয়েই আছে, ভাবছে ছবি তুলছি। এই যে গন্ডারগুলো। তো আমরা এখন উবার নিয়ে নিয়েছি। উবারে মোটামুটি 50 মিনিটস দেখাচ্ছে ডিস্টেন্স। আর প্রচন্ড গরম, মানে প্রথম এক্সপিরিয়েন্সে বলবো যে আমার নেমে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি পালিয়ে যাই। প্রচন্ড গরম, মানে আসামে যে এত গরম হবে আমি সত্যি আশা করতে পারিনি। তো আমাদের যে উবারের যে ক্যাবি যে উনি আছে, যে যিনি চালাচ্ছেন, তো উনি বললেন যে সকালবেলাটা এরকম গরম হচ্ছে, কিন্তু রাত্রিবেলা খুব প্লিজেন্ট ওয়েদার হয়ে যায়। বাট আমি জানি না, আপাতত তো আমার প্রচন্ড কাহিল অবস্থা, খুব গরম। যাই হোক, আমরা যাচ্ছি আমাদের হোমস্টে, যেমন বললাম একটা হোমস্টে বুক করেছি, দেখি কেমন। তো এয়ারপোর্ট থেকে মোটামুটি 50 মিনিট দূরে। অ্যান্ড একটা উবার যেটা ধরেছি মোটামুটি 800 না 900 টাকা নিচ্ছে। তো আমি উবারই ধরে নিলাম, বিকজ প্রিপেড ট্যাক্সি ছিল ওখানে, নর্মাল কার হায়ারও ছিল, বাট ওগুলো ধরলাম না, যেহেতু অচেনা শহর, আমি রাস্তা চিনি না, ওই জন্য উবার মনে হলো আমার বেটার হবে। তো যাই হোক, আমরা চলে এসেছি গুয়াহাটি। তো দেখুন, দেখতে থাকুন, ব্লগটা কন্টিনিউ হবে। হোমস্টেতে গিয়ে পৌঁছে দেখাচ্ছি কেমন আমাদের হোমস্টেটা। আমরা এসে গেছি আমাদের হোমস্টেটা এত সুন্দর। আর যে হোস্ট ছিল, হোমস্টেটার নাম হচ্ছে 3 লিটল বার্ডস হোমস্টে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা, মানে ড্রয়িং কাম ডাইনিং রুম। আর এইদিকে ফ্রিজ আছে, এইটা হলো ওয়াশরুম। এটা একজনের ফ্ল্যাট আর কি, এটা পুরো একটা 2 BHK কাইন্ড অফ, নিচেরটা আমরা ভাড়া নিয়েছি। এইদিকে হচ্ছে আরেকটা রুম যেটাতে এসি আছে, এখানে ওয়ার্কিং স্পেস আছে। এই যে এসি রুম, সুন্দর বিছানা, খুব পরিষ্কার, মেন যেটা ছিল। আর একটা রুম আছে, সেটা হচ্ছে এইটাতে নন এসি রুম, বাট এটাতে কুলার আছে। এইটাও আর একটা রুম। আর বেশ, মানে এখানে যেমন বললাম খুব গরম, কিন্তু রুমটা বেশ ঠান্ডা।
আর এই যে কিচেনে মা অলরেডি কিছু একটা করছে, চা খাবে। মা কি খাবে মা? এখানে মাইক্রোওয়েভ আছে, এই যে গ্যাস, সব কিছু আছে। খুব সুন্দর ছোট্ট ফ্ল্যাট যেটাকে বলে আর কি। হ্যাঁ বেশ বড়ই, ছোট না এক্স্যাক্টলি। এই যে এখানে কেটল আছে, তারপর এখানে কি বলে এটাকে, অ্যাকোয়াগার্ড আছে, সবই আছে। ইউটেন্সিলস আছে এখানে, সব কিছু রান্নার বাসন টাসন সব এখানে আছে। ইটস আ মডুলার কিচেন। এই যে চিমনি। তো মোট কথা খুবই ভালো হয়েছে। এবার ভাড়া নিয়ে আমি বলে দিই, আমরা 2 রাত্রির জন্য বুক করেছি, আজকে আর কালকে। পরশুদিন আমাদের চেক আউট। আমি booking.com থেকে বুক করেছি। তো মোটামুটি আমাদের এটা পড়েছে 6,800 সামথিং। তো 6,700 সামথিং, মানে 6,800ই ধরে নিতে পারেন। 2 দিনের জন্য এই পুরো ফ্ল্যাটটা 6,800 টাকা নিয়েছে 3 জনের অকুপেন্সির জন্য। তো আপনারা যদি আসেন কখনো গুয়াহাটি, তো এটা দেখতে পারেন। booking.com থেকে আমি বুক করেছি। আর যিনি হোস্ট আছেন উনি খুবই ভালো, মানে এক ভদ্রমহিলার বাড়ি এটা। উনি খুব ভালো, মানে এত সুন্দর ব্যবহার ওনার, আমার তো একবারে কথা বলেই ভালো লেগে গেছে ওনার সাথে। তো যাই হোক চলুন এবার একটু আমরা ফ্রেশ হব, রেস্ট নেব। আর এখানে না উবার, সুইগি, জোম্যাটো সব কিছু অ্যাভেলেবেল, সুতরাং জাস্ট খাবার আনাতে হবে আর খেতে হবে। আর এই এরিয়াটা পুরোটা রেসিডেন্সিয়াল। তো কালকে আমরা যাব কামাখ্যাতে পুজো দেওয়ার জন্য। কালকে আপনাদেরকে দেখাবো কামাখ্যা মন্দিরে। না আজকে আপাতত এখন একটু সুইগি থেকে লাঞ্চ আনাবো, লাঞ্চ এনে খাবো, একটু ফ্রেশ হব। তো চলুন আপাতত রাখছি, একটু ফ্রেশ হয়ে আসি বরঞ্চ। তো আমাদের এত খিদে পেয়ে গেছিলো, আমরা খেতে আরম্ভ করে দিয়েছি। আনিয়েছিলাম একটা এখানকার মাছ, একটা চিকেনটা না তিল চিকেন, এটা আসামের খুব ফেমাস একটা চিকেন, একটা মাটনের ড্রাই ফ্রাইড ডিশ। তো এই হলো আমাদের খাবার, সবাই খাচ্ছি আমরা এখানে। মা বাবা এখানে বসে আছে, পুরো মনে হচ্ছে বাড়িতে বসে মাংসের ঝোল আর ভাত খাচ্ছি, এরকম মনে হচ্ছে পুরো। তো যাই হোক খেয়ে দিয়ে আমরা একটু ঘুমাবো, রেস্ট নেবো, বিকজ এত সকালে বেরিয়েছি। আর যেহেতু ঘুমও হয়নি রাত্রিবেলা, মানে 6টার সময় উঠে গেছিলাম, তো ওই জন্য খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপর আবার বিকালে দেখা হচ্ছে। তো চলুন। তো সন্ধ্যে এখন 6:30 মতন বাজে, বাট এখানে অন্ধকার তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা একটা এসেছি এখানে একটা চায়ের দোকানে চা খেতে। এই যে চা খাচ্ছি, এই যে বাবা আর মা চা খাচ্ছে, আর মা ইজ হ্যাভিং সিঙ্গারা। মা সিঙ্গারা খাচ্ছে। মা কি গো, চা দিয়ে সিঙ্গারা? চা দিয়ে তো সিঙ্গারা খায়। চা দিয়ে সিঙ্গারা খাচ্ছে। আর এখানে না উনি অনেক সিঙ্গারা বানিয়ে রেখেছে, মানে মানে একদম গরম সিঙ্গারা। এই দেখুন কি দারুণ টেস্টি। তো এই সব খাওয়া হচ্ছে। আর একটু বেরোবো আমরা, জল ঠলও কিনবো, যদিও অ্যাকোয়াগার্ড আছে, বাট আমার একটু প্রবলেম হচ্ছে জলটা খেয়ে, তো জল কিনতে বেরিয়েছি। এই এক সমস্যা, জল খেলেই না পেটে ব্যথা করছে। জল কিনবো, একটু দুধ কিনবো কালকে সকালে যদি চা ঠা খাওয়া যায়, বিকজ কিচেন তো সব আছে, চা পাতা, চিনি, চা ওরাই দিয়েছে, দুধটা শুধু কিনতে হবে। যাই হোক চলুন। ওই দেখুন ওখানে না মাছ বসেছে, ওই যে মাছের বাজার বসেছে। তো এখানেও মানে পুরোপুরি পাড়া যেটাকে বলে, একদম লোকালিটি, বাট একটু ভালো লোকালিটি। যাই হোক চলুন যাওয়া যাক। আজ আর সন্ধ্যেবেলা কিছু করার নেই আমাদের, চা টা খেয়ে বাড়ি চলে যাবো, একটু হাঁটবো, হাঁটতে বেরিয়েছি আর কি। ঘড়িতে সময় ভোর 4:30। আমি, মা এবং বাবা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কামাখ্যা মায়ের টেম্পলের উদ্দেশ্যে। নিয়ে নিয়েছি একটু উবার। চলুন যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। বেশ সুন্দর অনুভব হচ্ছিল যে ফাইনালি যাচ্ছি কামাখ্যা মায়ের টেম্পলে। সেই ছোটবেলা থেকে ইচ্ছা ছিল কামাখ্যা মন্দিরটা একবার দেখবো। আমরা মন্দিরে ঢুকছি, আর এটা হচ্ছে মেন কামাখ্যা মন্দিরের গেটটা। দূর থেকে দেখা যাচ্ছে, এখান থেকে উপরে উঠবো। 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, এটা চলে গেল। আচ্ছা তো এখান থেকে রাস্তা, ঠিক আছে চলো চলো, না পিছনে লাগাতে হবে একটু। তো আমাদের যে উবার চালাচ্ছেন ইজ রিয়েলি গুড। তো উনি আমাকে বললো সামনে এসে বসতে অ্যান্ড তুলতে। থ্যাঙ্কস টু হিম যে এই ভিউটা পাওয়া গেল। তো চলুন আমরা এখন উপরে উঠবো, মন্দিরে যাওয়া যাক। তো মোটামুটি এখন কটা বাজে? 5:10। হালকা হালকা আলো ফুটছে, বিকজ আসাম যেহেতু ইস্টে, তো তাড়াতাড়ি আলো ফোটা, আমাদের কলকাতার মতনই। তো চলুন যাওয়া যাক, গিয়ে তারপর দেখাচ্ছি। সো গুড মর্নিং, ভালো করে গুড মর্নিং বলছি সবাইকে। আমরা কামাখ্যার মন্দিরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে কামাখ্যা যাওয়ার রাস্তা একদম। তো আমাদের যে উবার ড্রাইভারটি আছে, আমি যেমন বললাম খুব ভালো উনি বললো দিদি আপনি ব্লগ করবেন, এখানে দাঁড়াচ্ছি 2 মিনিট দেখিয়ে নিন। জাস্ট সূর্যটা উঠছে এদিক থেকে, আর এত সুন্দর লাগছে। নীলাচল পাহাড়ের ওপর আমরা আছি। অ্যান্ড ওয়েলকাম টু কামাখ্যা টেম্পল গুয়াহাটি। এখানে লাইন দিয়ে সব প্রসাদ, তারপর মন্দিরে যেমন হয় আর কি ওরকম, এখান থেকে লাইন অ্যান্ড এভরিথিং দেখা যাচ্ছে।
আমরা গিয়ে আগে ট্রাই করব। এটা হচ্ছে লাইন, আচ্ছা ওয়াও অ্যামেজিং। তো আমরা গিয়ে আগে ট্রাই করবো, উইল ট্রাই ফর দ্য ভিআইপি দর্শন, যদি ওটা হয় তো ভালো। বাট অনলাইনে যেমন বললাম আমি তো স্লট পাইনি, তো দেখতে হবে এবার। তো দেখা যাক, গিয়ে এবার নেমে তো আবার আপনাদেরকে দেখাচ্ছি এবার। আচ্ছা তুমি তাহলে এখানে রেখে দাও। এই রাস্তাটা দিয়ে সোজা, বাবা বলছে, বাবারা এসছে আগের বার, তো এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে অনেকগুলো সিঁড়ি আছে, ওটা দিয়ে উঠতে হবে। এবার আমাদের যে চেনা দোকানটা আছে ওটা সামনেই আছে, তো ওটাতে ওই যে সিঁড়িগুলো আছে এখান থেকে উঠতে হবে। এখানে প্রচুর দোকান আছে, সবাই ডাকাডাকি করছে, কিন্তু আমাদের একজন চেনা লোক আছে, ওনার দোকানেই যাচ্ছি আমরা। তো চলুন দেখাই, দোকানটাও দেখাবো আপনাদেরকে আর এন্ট্রেন্সটাও দেখাবো। তো এই যে মন্দির, আমরা এখন যাচ্ছি ভিআইপি লাইনের দিকে। যাদের অনলাইনে টিকিটের স্লট পাবেন, যদি আপনারা পেয়ে যান তো অসুবিধা নেই, কিন্তু এখানে আমাদের এখন যেতে হবে। ওই দেখুন কারা দাঁড়িয়ে আছে সামনে, বাবারে কি বড় বড়। ঠিক আছে চলুন তাহলে যাওয়া যাক। যেমন বললাম, যেহেতু স্লট আমরা পাইনি ওই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। কাউন্টার খুলবে সকাল 7টায়, তারপর আমরা দর্শনের টিকিট কাটবো এখান থেকে। এই যে আমাদের ডালির সব জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে। এখন লাইন দেওয়া হচ্ছে, 7টার সময় হয়তো খুলবে গেট। ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছি আমরা। এখান থেকে যেহেতু আমরা স্লট পাইনি, সেই জন্যই এই লাইনে দাঁড়িয়ে আজকে 200 লোক দেবে ফার্স্ট স্লটে, 7টা স্লটে। এরপরে আবার 4টে স্লটে দেবে। এই টিকিট কাউন্টারে যে দেখা যাচ্ছে লোক লাইন দাঁড়িয়েছে। আমরা খুব একটা দূরে না, অনেক লোকের মধ্যে দূরে হয়তো। এই যে লাইন চলে যাচ্ছে একটু বাইরে অব্দি। মা দাঁড়িয়ে আছে ওখানে, মা ওখানে দাঁড়িয়ে আছে, আমি আর বাবা এখানে ব্লগ করছি। দেখো এইখানে আর একটা মন্দির আছে। এতক্ষণ শুনছিলেন আপনার বাবার ভয়েসে, আমি বললাম বাবা একটু করে দাও, তুলে দাও, বিকজ আমার এক হাতে ডালা ছিল। আমি আর এই একজন আছেন মা, বাবা দেখে ভয় লাগছে। আর এই যে লাইনটা যেমন বাবা বললো, এখানে আপনি বসতেও পারেন, চালা আছে। আর মন্দিরে না প্রচুর ছাগল, কিন্তু আমার মনে হচ্ছে এগুলো বলি দেওয়ার ছাগল, তো আমার দেখেই খারাপ লাগছে। লাইনটা দেখুন জাস্ট কতটা বড়। এইটা হচ্ছে মন্দির চত্বর, ওই হচ্ছে মেন মন্দির। লাইন ঘুরে 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 গিয়ে তারপর উঠতে হবে। তো চলুন আমরা আগে টিকিটটা নিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে অন করলাম ক্যামেরাটা। এই দেখুন, এইটা না 16 শৃঙ্গার ঠাকুরের জন্য। এখানে মেহেন্দি আছে, কানের দুল আছে, মায়ের পলা আছে, টিপ আছে, সিঁদুর আছে। এইখানে দেখুন নেল পালিশ আছে লাল রঙের। তারপর এদিকে আছে হচ্ছে এটা হচ্ছে সেন্ট, এইসব। এই যে আলতা, সিঁদুর, তো এইটাও দিয়েছি আমি। এটা হচ্ছে 16 শৃঙ্গার বলে, মাকে দিয়েছি। আর এই চুন্নিটা দিয়েছি। তাছাড়া ফুল বেলপাতা যেমন দেখালাম, মিষ্টি আছে, ওগুলো দিয়েছি। আর নারকোল আর পদ্ম ফুল অবশ্যই দিতে হয়। তো এখনো গেট খোলেনি, আমরা এখনো দাঁড়িয়ে আছি লাইনে। এই যে আস্তে আস্তে সূর্য উঠছে, প্রচন্ড গরম এখানে। আর এই দেখুন আমার পাশে কে বসে আছে, এতক্ষণ আমার গা ঘেসে বসেছিল, একটু দূরে গিয়ে বসেছে। যাই হোক চলুন, অলরেডি মন্দির খুলে গেছে। জেনারেল লাইনে যারা আছে তারা যাওয়া আরম্ভ করে দিয়েছে। এই দিক দিয়ে যেতে হবে লাইনটা। তো চলুন আমরা টিকিটটা নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। সো ব্যাপারটা যেটা হলো, একটি টিকিটের দাম হচ্ছে 501 টাকা করে, এবং আমরা 3টি টিকিট কেটে নিয়েছিলাম। ওইখানে স্লট দিচ্ছিল, বাবা যেমন বললো আপনাদেরকে স্লট দেবে। 7টা থেকে টিকিট কাউন্টার খুলেছিল, আধা ঘন্টার জন্য, আবার বন্ধ হয়ে যায়। সবচেয়ে বেস্ট হবে যদি আপনারা আগে থাকতে প্ল্যান করেন, তাহলে অনলাইনে কেটে নেবেন, তাহলে কোনো ঝামেলা হবে না। এই যে ডালি নিয়ে আমরা এখানে বসে আছি। এই রুমটাতে প্রথমে আমাদের ওয়েট করতে বললো, পুরো রুমটা ফুল হলে তারপর আস্তে আস্তে ছাড়বে। যেহেতু বিশাল ভিড় হয়, ওর জন্য ভীষণ সিস্টেমেটিক ওয়েতে এই ব্যবস্থাটা করেছিল, যাতে দর্শন করতে কোনো অসুবিধা না হয়। আমি আর
আর বাবা এখানে বসে আছে, অপেক্ষা করছিলাম কখন আমাদের ডাকবে। এক এক করে রো করে ছাড়ছিল। এই যে অলরেডি আমরা বেরিয়েছি, এবার মেন মন্দির গর্ভগৃহের উদ্দেশ্যে যাচ্ছি। বাদিকে যেটা দেখছেন সেটা হচ্ছে জেনারেল লাইন। হ্যাঁ, অনেক লাইন, লোকজন নাকি রাত 12টা থেকে এসে লাইন দিয়ে আছে কখন গেট খুলবে আর ঢুকবে। প্রচুর ভিড় হয়। দিনটা কিন্তু নর্মালি ছিল, কোনো উইকডে বা উইকেন্ড বা কোনো ফেস্টিভ সিজন ছিল না, তাও এত ভিড়। তো ভাবুন, আমার মা বলছিল যে একবার নাকি মারা 7 ঘন্টা লাইন দিয়ে তারপর ঢুকতে পেরেছিল। তো যাই হোক, মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ না বলে এইটুকুই আপনাদের দেখাচ্ছি। চলুন পুজোটা দিয়ে নিই। কামাখ্যা মায়ের উদ্দেশ্যে যখন এসেছি, ভালো করে আগে পুজোটা দিয়ে বেরিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। লাইনটা মোটামুটি আমাদের তাও আধা ঘন্টা মতন দাঁড়াতে হয়েছিল সেদিন। পুজো দেওয়া হয়ে গেছে, এটা দিয়ে বেরোলাম, এই গেটটা দিয়ে। খুব সুন্দর পুজো দিলাম, কিন্তু নিচটা পুরো অন্ধকার ছিল। মানে মায়ের যেখানে সতীপীঠ, মানে যেখানে পড়েছে এটা, ওইটা একদম নিচে, গর্ভগৃহের নিচে একদম। তো খুব অন্ধকার ছিল, আলোর মধ্যে দেখতে হয়। মোমবাতি জ্বালানো ছিল, জলের মধ্যে মা বসে আছে, জলের কুণ্ডর মধ্যে, এইটার ভেতরেই আছে। তো আমি এখানে ধরছি ক্যামেরাটা, আপনাদের যার যা প্রার্থনা করার মায়ের কাছে করে নিন। এইখানেই আছে, এইখানেই বসে আছেন মা, এখানে গর্ভগৃহ। আপনাদের যার যা বলার আছে। এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির। তো আমরা এখন বেরোবো, বেরিয়ে তারপর দেখছি কি করা যায়। 8th বা 9th সেঞ্চুরিতে তৈরি এই মন্দিরটি অনেকবার রিবিল্ডিং হয়েছে। আর বলে নাকি সব থেকে শক্তিপীঠ, স্ট্রংগেস্ট শক্তিপীঠ এটাই। এবং অম্বুবাচী মেলার সময় সারা দুনিয়ার লোক দেখতে আসে। 3 দিন বন্ধ থাকে, তখন চতুর্থ দিন যখন খোলে, মানুষের ঢলে নাকি পা রাখার জায়গা থাকে না এই কামাখ্যা মায়ের। আমরা এখন ঢুকছি একটু ব্রেকফাস্ট করবো বলে। এখানে না আমার ইচ্ছা করছে, দক্ষিণেশ্বরে যেমন আমরা কচুরি খাই, তো এখানে একটা সুইট মিষ্টির দোকান আছে, আমি জানি না এখানে পাওয়া যাবে কিনা। তো দেখে ঢুকে দেখা যাক কি পাওয়া যায়। সিঙ্গারা তো আমি দেখতে পেয়েছি, বাট আমি জানি না কচুরি পাওয়া যাবে কিনা। তো চলুন গিয়ে দেখছি। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে খাস্তা কচুরি। আমার এটা খুব ভালো লাগে, এরকম মানে একদম গরম, বাবা খুব গরম খাস্তা কচুরি এটা নিয়েছি। আর লুচি খাচ্ছি, 2 প্লেট নাও তাহলে। লুচিগুলো এত বড় ছিল, আমি তো ভেবেছিলাম কচুরি খাবো, এ তো দেখছি কচুরির দাদুর সাইজের এক একজন। যাই হোক, কচুরিটা খুবই ভালো ছিল, লুচি বা কচুরি যাই বলুন, খুবই ভালো ছিল খাবারটা খেতে। খেয়ে ঠেয়ে তারপর আমরা হোমস্টের দিকে উদ্দেশ্যে রওনা দেব। তো মোটামুটি পুজো দিতে এসে লুচি বা কচুরি খাওয়াটা ম্যান্ডেটারি, তাই না বলুন? যাই হোক, কচুরি এখানে খাওয়া হয়ে গেছে। চলুন আমি যাচ্ছি, বেরোবো এবার। বেরোনোর আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই, যদি আপনারা ভোগ খেতে ইন্টারেস্টেড হয়, কোথা থেকে ভোগ খেতে পারবেন বা ভোগের জায়গাটা কোথায় সেটাও একবার দেখিয়ে দিই। চলুন। এখানে হচ্ছে ওই সিঁড়িগুলো দিয়ে নেমে এসে এখানে অন্ন সেবা কুপন সংগ্রহ কেন্দ্র, মানে এখান থেকে কুপন নিয়ে আপনারা ভোগ খেতে পারেন ঠাকুরের, মানে খিচুড়ি টিচুড়ি এসব দেয়। তো এখনো মনে হয় দুপুরের টাইম হয়নি, আর আমরা তো জাস্ট খেলাম, ওই জন্য এখন আর কিছু খাবো না। তো যাই হোক, চলুন এবার বাড়ির দিকে এগোনো যাক। সো এটাই ছিল আমার কামাখ্যা ট্রিপের ব্লগ। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে জানাবেন। কামাখ্যা মন্দির নিয়ে কোনো কোয়েরি থাকলে আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই।